আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা বাঙালির কাছে ক্লাসিক একটা রেসিপি। আজ বানাবো আলু পোস্ত। আলু পোস্ত বানাতে প্রায় সকলেই জানে, কিন্তু আলু পোস্তকেও বিভিন্নভাবে বানানো যায়, যা আলু পোস্তর স্বাদ কয়েক গুণ বাড়িয়ে তোলে। এই রান্নাটা আমি আমার দিদা আর মার কাছ থেকে শিখেছি। আমি যেভাবে করব, এখানে বেশি কোনো উপকরণ লাগবে না। আর একটা কথা, আমি হলুদ ব্যবহার করব না। আসলে ছোট থেকেই আমার বড্ড প্রিয় খাবার আলু পোস্ত। আর বিয়ে হবার পর মার হাতের আলু পোস্ত খুব মিস করতাম। বিয়ের আগে কখনোই আমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না, মানে রান্না পারতাম না বলে মা অ্যালাউ করতো না। বলতো, তুই বিয়ের পর রান্না করিস, এখন কিছু করতে হবে না। যাই হোক, মায়ের মতো হয়তো স্বাদ আসে না এখনো, কিন্তু আমার বর কিন্তু এই রান্না খেয়ে খুব প্রশংসা করে। আসলে মা বলে, এই পোস্ত দিয়ে খুব বেশি ফোটাবি না, তাই পোস্তটা একদম আলু সিদ্ধ হয়ে যাবার পর দিতে হবে, আর পোস্ত দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। মা বলে, পোস্ত বেশি ফোটালে পোস্তর স্বাদ নষ্ট হয়ে যায়। মা দিদা ঠিক এই প্রসেসেই রান্না করে, তবে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, বিশেষ কোনো ঝামেলা নেই। আলু পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, ঠিক এই সময় জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপর ঢাকনা দিয়ে রাখতে হবে 6 থেকে 7 মিনিট মতো। 6 থেকে 7 মিনিট পর আবার ঢাকনা খুলে নাড়তে হবে এবং দেখতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই পোস্ত লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। ঠিক এই সময়ই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যেন কড়াইতে লেগে না যায়। জল শুকিয়ে এলে নামিয়ে নিন, গরম ভাতে পরিবেশন করুন। তবে বাড়িতে ট্রাই করে যদি ভালো লাগে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।